ওং নমো ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা একাদশী। তাই এই কামদা একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই কামদা একাদশীর ব্রতটি আপনারা পালন করবেন তা অবশ্যই আজ আপনারা শ্রবণ করবেন। এই কামদা একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষে পালিত হচ্ছে। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর পুজো এবং উপবাস করলে পিশাচত্ব থেকে মুক্তি পাওয়া যায় এবং সেই ব্যক্তি বাজপেয় যজ্ঞের ফল লাভ করে। তাই অবশ্যই আপনারা এই কামদা একাদশীর ব্রতটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধার সহিত অবশ্যই এই একাদশী ব্রতটি আপনারা পালন করবেন। চৈত্র মাসের শুক্লপক্ষে যে একাদশী ব্রতটি পালিত হচ্ছে সেই একাদশীর নামটি অবশ্যই কামদা একাদশী। তাই এই একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই একাদশীর ব্রত আপনারা পালন করবেন এবং এই কামদা একাদশীর দিন কি করবেন ও কি করবেন না, এছাড়াও কামদা একাদশীর দিন কি খাবেন ও কি খাবেন না, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন। হিন্দু পঞ্জিকা অনুসারে কামদা একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীতে পালিত হয়, অর্থাৎ চন্দ্রের বৃদ্ধির দশমী তিথিতে পালিত হয়। একাদশীকে শ্রীহরির রূপ ধরা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে মানুষ পার্থিব সুখের সঙ্গে সঙ্গে মৃত্যুর পর স্বর্গ লাভ করে। কামদা একাদশীর উপবাস করলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাই এই কামদা একাদশী পালন করা আমাদের হিন্দু পঞ্জিকায় অন্যান্য সকল একাদশী উপবাস পালনের সমতুল্য। তাই এই কামদা একাদশী আপনারা কবে পালন করবেন এবং এই একাদশীর মাহাত্ম্য কী, এই সব কিছুই আজ আপনাদের সাথে আলোচনা করা হবে। চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীকে কামদা একাদশী বলা হয়। এই একাদশী পালনের মাধ্যমে ব্যক্তির জীবন থেকে পিশাচত্ব দূর হয় এবং ব্যক্তিকে মোক্ষ প্রদান করে। কামদা একাদশীকে বিশেষভাবে শক্তিশালী বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে যে কেউ যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে কামদা একাদশীর উপবাস পালন করলে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করলে সে জীবনে সমৃদ্ধি, স্বাস্থ্য এবং সুখ লাভ করবে। এটি আপনার ঘর বা জীবন থেকে যে কোনো নেতিবাচকতা দূর করতে সাহায্য করে। কামদা শব্দটির অর্থ কামদা পূর্ণতা, এবং তাই যে ব্যক্তি কামদা একাদশীর উপবাস পালন করেন বিশ্বাস করা হয় তার সমস্ত পার্থিব ইচ্ছা পূরণ হয়। বরাহ পুরাণের মতো বেশ কয়েকটি হিন্দু ধর্মগ্রন্থ এবং পুরাণে কামদা একাদশীর তাৎপর্য উল্লেখ করা হয়েছে। এছাড়াও মহাভারতের সময় শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে কামদা একাদশীর গুরুত্ব এবং উপকারিতা ব্যাখ্যা করেছিলেন। বিশ্বাস করা হয় যে কামদা একাদশীর ব্রত একজনকে তাদের পুণ্য পুনরুদ্ধার এবং উন্নতি করতে সাহায্য করে। তাছাড়া এটি ভক্ত এবং তাদের পরিবারকে সমস্ত অভিশাপ থেকে রক্ষা করে। এই দিনে ভক্ত যদি উপবাস করেন তবে ব্রহ্মহত্যা সহ সমস্ত পাপ ক্ষমা করা যেতে পারে। এছাড়াও এটা বিশ্বাস করা হয় যে বিবাহিত দম্পতিরা যদি কামদা একাদশীর ব্রত পালন করেন তবে তারা একটি সন্তানের আশীর্বাদ পেতে পারেন। হিন্দু ধর্ম অনুসারে একাদশী তিথি অতি পুণ্য প্রীতি হিসাবে বিবেচিত। একাদশী ব্রত পালনে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সর্বসৌভাগ্য ও ভগবান শ্রীহরির আশীর্বাদ লাভ হয়। নারী পুরুষ নির্বিশেষ 8 থেকে 80 বছর বয়সে যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা অতি অবশ্যই কর্তব্য। একাদশী ব্রত পালন করে একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করলে শ্রীহরির কৃপা লাভ করা সম্ভব এবং জীবনে সৌভাগ্যের অধিকারী হওয়া যায়। আমাদের সনাতন ধর্মে এই কামদা একাদশীকে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবচেয়ে শুভ দিন বলে বিবেচনা করা হয়। তাই এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনে সমৃদ্ধি আসে এবং একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয়। এছাড়াও সেই ব্যক্তি ব্রহ্মহত্যা সহ সমস্ত পাপ থেকেও মুক্তি পায়। তাই আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে মাসে 2 বার একাদশী উপবাস পালন করা হয়, একবার শুক্লপক্ষে এবং আর একবার কৃষ্ণপক্ষে। প্রতিটি একাদশীর একটি অনন্য তাৎপর্য রয়েছে।
তাই এই কামদা একাদশী সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই উপবাস চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীতে পড়ে। বলা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। একাদশীতে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবচেয়ে শুভ দিন বলে বিবেচনা করা হয়। তাই অবশ্যই এই পবিত্র কামদা একাদশী পালিত হবে। এই বছর কামদা একাদশী 2025 সালে পালিত হবে 25শে চৈত্র 8ই এপ্রিল মঙ্গলবার। তাই আপনারা অবশ্যই এই মঙ্গলবার কামদা একাদশীর উপবাস পালন করবেন। এই কামদা একাদশীর তিথিটি শুরু হচ্ছে 7ই এপ্রিল সোমবার রাত্রে 11টা 9 মিনিট থেকে এবং এই একাদশী তিথিটি থাকবে 8ই এপ্রিল মঙ্গলবার 11টা 19 মিনিট পর্যন্ত। তাই অবশ্যই আপনারা মঙ্গলবার দিন এই কামদা একাদশীর উপবাস পালন করবেন। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেই এই কামদা একাদশীর মাহাত্ম্য কথাটি। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহিষী বশিষ্ঠ রাজা দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, কামদা একাদশী তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীমধ্য অপ্সরার শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিনযাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। জ্ঞানের ছন্ফভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুল্য ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহাতুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুর্দশা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধান্য গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার পতির বিশেষত্ব দূর হয় এমন কোনো উপায় জানার জন্য এখানে এসেছি। তখনই ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তার বিমানে করে গন্ধর্বলোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এছাড়াও বন্ধুরা, কামদা একাদশী পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো উপবাস।
এই দিনে ভক্তরা নিয়মিত খাবার গ্রহণ থেকে বিরত থাকেন এবং একাদশী উপবাসের নিয়ম অনুসারে একটি বিশেষ ডায়েট অনুসরণ করেন। এই দিনে সকল ভক্তরা আপেল, কলা, ডালিম এবং আঙ্গুরের মতো ফল গ্রহণ করে উপবাসের দিন কাটায়। এগুলিকে বিশুদ্ধ এবং হালকা বলে মনে করা হয়, যা উপবাসের জন্য আদর্শ করে তোলে। আবার অনেক ভক্তরা শস্য বা ডাল ছাড়া তৈরি খাবার খান, যেমন মিষ্টি আলু, বাজরার আটা এবং সাবুদানা। এই খাবারগুলিকে হালকা অথচ পুষ্টিকর বলে মনে করা হয়। এছাড়াও দুধ এবং দুগ্ধজাত দ্রব্য যেমন দুধ, দই এবং পনির, এইগুলি পুষ্টি সরবরাহকারী বিশুদ্ধ খাবার হিসাবে বিবেচিত হয়। এছাড়াও এই পবিত্র তিথিতে শুকনো ফল যেমন কাজু, বাদাম এবং কিশমিশের মতো শুকনো ফল গ্রহণযোগ্য, যা উপবাসের সময় স্বাস্থ্যকর খাবারের বিকল্প হিসাবে কাজ করে। এছাড়াও কিছু ভক্ত সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করেন। তারা সারাদিন ধরে জল পান করে শরীরকে আর্দ্র রাখার জন্য। উপবাসের সময় যে কোনো ধরনের আমিষ খাবার, অ্যালকোহল বা বাজারের খাবার এড়িয়ে চলা অপরিহার্য, কারণ এগুলো অপবিত্র বলে বিবেচিত হয়। এছাড়াও এই কামদা একাদশীর দিনে ভুলেও করবেন না এই কাজগুলো। নাম্বার 1, এই কামদা একাদশীর দিনে জুয়া খেলতে নেই। ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ ধ্বংস হয়ে যায়। নাম্বার 2, এই কামদা একাদশীর রাতে ঘুমোতে নেই। পুরো রাত বিষ্ণুর ভক্তি, মন্ত্র জপ ও জাগরণ করে ওই সময়টা কাটানো উচিত। নাম্বার 3, এই দিন ভুলেও চুরি করবেন না। এই দিন চুরি করলে 7 পুরুষ পাপের অংশীদার হয়। নাম্বার 4, একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারের সাত্ত্বিকতা পালন করা উচিত। এতে জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায়। নাম্বার 5, কঠোর শব্দ প্রয়োগ করে কারোর সঙ্গে কথা বলতে নেই। রাগ করবেন না ও মিথ্যা কথা বলবেন না। এই দিনে কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে তোমার সেই কথা তার গায়ে আঘাত লাগে। এই দিনে কাউকে কটু কথা বলবেন না। নাম্বার 6, একাদশীর দিনে সকালে তাড়াতাড়ি ওঠা উচিত এবং সন্ধ্যাবেলা ঘুমানো উচিত নয়। এতে জীবনে দারিদ্রতা নেমে আসে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি থেকে কামদা একাদশীর ব্যাপারে আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।